মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে আপনার শরীরটা নিয়ে যে টেনশন ছিল, দীর্ঘ সময় ধরে যে চাপ চলছিল, অশান্তি, মানসিক অস্থিরতা ছিল, এইসব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেটা আপনার মধ্যে চলছে। বা শরীরটাকে আগের চেয়ে আপনি বেটার ফিল করবেন, হঠাৎ কি কোনো প্রাপ্তিযোগ হবে, বা আপনি ব্যবসাকে আপনার উন্নতির জায়গা তৈরি হচ্ছে। তাহলে এই সপ্তাহে আপনাকে কি অপেক্ষা করে আছে 22 তারিখ থেকে 28 তারিখ, তার জন্য পুরো প্রোগ্রামটা আপনাকে কিন্তু শুনতে হবে, পুরো প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে স্কিপ না করে। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে আপনার হংস নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে অর্থাৎ 22 জুন টু 28 জুন নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এর জন্য মেষ রাশি থেকে মীন রাশির উপর তার কিন্তু পজিটিভ প্রভাব পড়বে, এবং সপ্তাহের শেষে মানে দিনের আগেই, শুরুর আগেই 21 তারিখে গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি ছেড়ে নেগেটিভ রাশিতে গমন করছে বা করেছে, অর্থাৎ বৃষ রাশিতে। তারও কিন্তু একটা এফেক্ট আপনাদের 12 রাশির ক্ষেত্রেই দেবে, সেটা আমি আলাদা আলোচনা করব। এই যে মানে কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটা মানে আটকে থাকা কাজ, দীর্ঘ সময় ধরে আপনার কাজ আটকে রয়েছে, সেই কাজটা আপনাকে রিকভারি বা ক্লিয়ার করতে হবে। আর্থিক স্থিতি আপনার বেটার হবে কি হবে না, আপনি যে সিচুয়েশনে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বা আপনি চাকরি ইন্টারভিউ দিয়েছেন, আপনি যে রাশির হন, এই সপ্তাহে সেটা ক্র্যাক করছে, বা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের জন্য আপনি অপেক্ষা করছেন, এই সপ্তাহে সেটা শিখে ছিটছে, এগুলো প্রত্যেকেই কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই সপ্তাহে আপনার জুন মাসে বলতে পারি কিছুটা লাস্ট সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, তারপর আরো কিছুদিন থাকবে। অর্থাৎ এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী আপনার মেষ থেকে মীন 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। মঙ্গল থাকছে বৃষ রাশিতে, বুধ, শুক্র আর বৃহস্পতি থাকছে আপনার কর্কট রাশিতে। সিংহ রাশিতে থাকছে কেতু, কুম্ভ রাশিতে থাকছে রাহু, আর মীন রাশিতে থাকছে শনি। চন্দ্র তো মুভ করছেই সোয়া 2 দিন অন্তর অন্তর। সুতরাং এই সপ্তাহে আপনার বুধ গুরুর জন্য হংস রাজ্য, গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে, এবং 22 জুন অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই দুপুর 3:53 বেজে 53তে কর্কট রাশিতে প্রবেশ করবে। কে করবে? বুধ। অর্থাৎ বুধ শুক্র বৃহস্পতির জুতি তৈরি হচ্ছে, ত্রিগোই যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, হংসরাজ যোগ, মিরাকেল। এবং এই দিন সূর্য রাহু আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করবে। সূর্য রাহু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। এবার আপনাদের কাছে আমি একটা কমেন্ট সেকশন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কি ডিমান্ড আছে, কি ধরনের প্রোগ্রাম আপনারা এক্সপেক্ট করছেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই প্রোগ্রাম বা সেই ধরনের প্রোগ্রামে আপনাদের প্রেজেন্টেশন দেওয়া। কেউ কেউ বলছেন এখনো দাদা কিভাবে মিট করব। আমি তো বললাম অপরিবর্তিত নাম্বার 8910973325 9433960106, এই নাম্বারে আপনি কল করবেন। আমি বা আমার সহযোগী যেও আপনাকে প্রপার গাইড করবে, আপনি অনলাইনে দেখাবেন না অফলাইনে দেখাবেন, সেটা আপনি আলোচনা করেই ডিসিশন নেওয়া হবে বা ঠিক করা হবে। যাদের ডেট অফ বার্থ নেই, আপনার বয়স হয়ে গেছে, বা আপনি অনেকগুলো ভাই বোন 15 দিনের লোক, আপনি অনেকটা আপনি এজেড পার্সন, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মের, আপনি হিন্দু হন, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক,
আপনি কিন্তু উইদাউট ডেট অফ বার্থে আমার কাছ থেকে 100% প্রেডিকশন পেতে পারেন। কিভাবে? তার জন্য কি করতে হয়, কষ্ট করে আপনার হাতের ছবিটা খুব ক্লিয়ার করে এই অ্যান্ড্রয়েড ফোনে তুলে পাঠাতে হবে। আপনার নামটা ক্লিয়ার করে দিতে, আপনার বা আপনার যার আপনজনের প্রেডিকশনে নিতে চান তার নামটা খুব ক্লিয়ার করে পাঠাতে হবে। এবং আপনার বাস্তবগত যে প্রবলেম চলছে, ফ্যামিলিতে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছেন, আপনার ফ্যামিলিতে কেউ কোনো নেগেটিভ ক্রিয়া প্রক্রিয়া করে রেখে দিয়েছে, কেউ জিন চালনা করে দিয়েছে, বা কোনো নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছেন আপনি এগুলো কি করবেন? বাড়িটা ছেড়ে চলে যাবেন? কোথায় যাবেন? যেখানে গেলে সেখানে দেখেন এরকম একটা প্রবলেম আপনি ফেস করছেন। যেখানে আছেন সেটাকেই ঠিক করার চেষ্টা করুন উইদাউট ডিমোলাইজড, অর্থাৎ ভেঙে চুরে না। আপনি ফ্ল্যাটে থাকুন, পুরোনো বাড়িতে থাকুন, যেখানে থাকুন, আপনি একটা কথা মাথায় বাস্তু সে আগের মতো ব্যাপার নেই। আপনার এখানে ডিস্টার্ব আছে, ওখানে ডিস্টার্ব আছে, ভেঙে ফেলেন না, দরকার নেই। যত দুনিয়ার সামনে এগোচ্ছে তত উন্নত হচ্ছে সায়েন্স, এটা ক্লিয়ার রাখুন। আজকে আলোচনা করবো আপনার রাশি নিয়ে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের যে এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি রিলিফ, এই সপ্তাহে আপনাকে অনেক বেশি বেনিফিটেড হবে। দীর্ঘ সময় জীবনে যে অস্থিরতা বোধ চলছিল, টেনশন চলছিল, যার ফলে আপনার প্রচন্ড পরেশানে ছিলেন, আপনি সেই জায়গাতে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, ক্লিয়ার হবে। ভাই বোনের সাথে, আপনার পরিবারের সাথে আপনার যে সম্পর্কে যারা ডিস্টার্ব চলছিল, ভাই বোনের সাথে পরিবারের সাথে যে ডিস্টার্ব চলছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনি কেটে যাবে, তাদের সহযোগিতা এবং সুন্দর সম্পর্ক তৈরি হবে। এছাড়া কিন্তু আপনার দীর্ঘ সময় ধরে এমন কিছু পাওয়ার আপনি এক্সপেক্ট করছিলেন, সেই লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন, সফলতা প্রাপ্তি হবে। এবং সূর্য আপনার ভালো সিচুয়েশনে বসে রয়েছে। এই সময় কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্য যথেষ্ট মজবুত হবে এবং বাড়িতে বয়স্ক যারা তাদের হেল্প পাবে, আপনার পরাক্রম বৃদ্ধি হবে। কোনো ট্রাভেলের জন্য কোথাও ঘুরতে যাবেন, কোনো দেশের বাড়ি, গ্রামের বাড়ি বা বাবার বাড়ি কোথাও ঘুরতে যাবেন, সেখানে সময় কাটাবেন, আয়ের নতুন সূত্র খুলে যাবে। এই সময় সরকারি কাজে আপনার সফলতা প্রাপ্তি হবে। কোর্ট কাচারি রিলেটেড কোনো কাজে আপনি দীর্ঘদিন ধরে ঝুলেছে, সেই কাজে আপনি সাকসেস পাবেন। এই সময় কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো কাজ আপনার আটকে ছিল, সেখানে সাকসেস পাবেন এবং আপনাকে বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হবে, বিদেশ যাত্রার সুযোগ আসবে। এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সতর্ক থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটা কনফিডেন্স ছিল, সপ্তাহের প্রথম দিনে শরীরটা নিয়ে ডিসিশন সেটা আপনার ঠিক হয়েছে। তারপরে আপনি যদি একটু শরীরটা নিয়ে ভুলভাল কিছু করে ফেলেন, খাওয়া দাওয়া ভুলভাল, লাইফস্টাইলে ভুলভাল, তার এগুলো শরীরের উপর সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি। সুতরাং সেটা থেকে আপনি নিজেকে একটু বিরত রাখবেন। যারা এই জিনিসগুলো আপনি ফিল করছেন, অবশ্যই সপ্তাহটা কাজে লাগান, অবশ্যই প্রপার ইউটিলাইজ করুন, আপনি আইনি ঝামেলা জর্জরিত হয়েছে দীর্ঘদিন, ভাই অশান্তি, ভাই বোনের সম্পত্তি নিয়ে প্রবলেম, যাদের সাথে এক থালায় বসে খেয়েছেন, মুখ দেখা দেখি বন্ধ, বাবা মার সাথে আপনার শত্রুতামি হচ্ছে, আপনার বাবা মা আপনার কোনো একটা ভাইকে বা কোনো একটা বোনকে পক্ষপাতিত্ব দেখা সম্পত্তি তার নয় লিখে দেওয়ার প্ল্যান করছে, সেটা আটকাবেন কি করে? আইনি রাস্তা আটকা আপনি বলবেন, তন্ত্রমতো সেটাকে আপনি রদ করতে পারেন, কারোর কোনো ক্ষতি না করে আলবাত করা যায়। বা আপনার যেটা একটি প্রাপ্য, অফিসিয়াল কাজে, ফ্যামিলিগত কাজে আপনি সেটা পাচ্ছেন, সেই উপযুক্ত সম্মানমূলক সম্পত্তি বলুন বা আদার্স পয়সা করে বলুন, আপনি পাচ্ছেন না। কারোর কোনো ক্ষতি না করে নিজের লাভটা আপনি ক্যারি করতেই পারেন। এগুলো করা যায়, আলবাত করা যায়। আপনার ডেট অফ বার্থ না থাকলেও আপনি করেন। ডেট অফ বার্থ থাকলে তো আপনার দশান্তরে, প্রথমে প্রাণোদয়, শুক্রদশা সব জায়গায় লর্ড সাবলর্ড ডেকে বিচার এসে যাবে। আপনার টুইন সন্তান, অর্থাৎ যমজ সন্তান, একই বিচার হবে? আলবাত নয়, সম্পূর্ণ আলাদা বিচার আসবে। অনেক আসলে জানেই না ব্যাপারটা, একই দিয়ে দেবে বলে এই তো পারে, একই ডেট অফ বার্থ, একই, কখনোই না। তাহলে যমজ সন্তান, একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার হলো কেন? একটা ভালো হলো, একটা ভুল পথে চলে গেল কেন? হয় না? দেখেছেন না? আমার বাস্তবিক অভিজ্ঞতায় প্রচুর দেখেছি। কেন? সম্পূর্ণ ডিফারেন্ট চার্ট,
অনেকেই ব্যাপারটা আমাকে বলতে বলেছিল যে একটু যমজ সন্তান নিয়ে বলতে। সম্পূর্ণ প্রেডিকশন আলাদা হবে, যেটা বলবো সেটাই হবে। আমি আপনাদের অফুরন্ত সার্ভিস দিই, যতক্ষণ আপনাদের স্যাটিসফ্যাকশন ততক্ষণ আপনাকে আমি কোঅপারেট করি, ততক্ষণ আপনাদের প্রেডিকশন দিয়ে যাই। সুতরাং আমি আমার ফিসটাও একটু, সুতরাং আপনারা চেম্বারে যে আসতে হয় তার দরকার নেই, আপনি অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা সেম প্রেডিকশন পেয়ে যাবেন। আর আমার এই প্রোগ্রামের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, আমার দিগদর্শন চ্যানেলটিকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনার সাথে আপনার আপনজনেরা, বন্ধু বান্ধবরা সবাই শোনার জন্য অবশ্যই প্রত্যেকে শেয়ার করুন। আর যোগাযোগ করতে হলে আমি তো সেই বলে দিচ্ছি, আমার সেই অপরিবর্তনীয় নাম্বার 8910733325 9433960106 আপনি ফোন করে অনলাইন বা অফলাইনে আমাদের প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।